দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চমৎকার লাল কালার একটা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। ও কিন্তু আসলে আমাকে গুঁতা দিতে যাচ্ছে না, মানে ও তো অনেক আদর প্রিয়, সেই জন্য আদরের জন্য এমন করতেছে। দেখেন, আদর করলে অনেক ঠান্ডা হয়ে যায়। আর হাইট দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমার কাছাকাছি চলে আসছে। এবং যারা লাল শাহিওয়ালগুলো পছন্দ করেন তাদের কিন্তু এটা দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে। আর যারা একটু চুজ পছন্দ করেন, দেখতে পাচ্ছেন সুন্দর, এখানে আপনারা চাইলে এটাকে ঘোড়ার মতো ইউজ করতে পারেন। এখানে বসে এটা ধরে বসে থাকবেন, তারপরে এটা যাবে আপনাকে নিয়ে যাবে। তো আমরা এর পাশে যে একটা কালো গরু দেখতে পাচ্ছি, ওটাকে একটু দেখাই। তুমি একটু চাপো। আমরা এখানে যে কালো আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা একটু চাপিয়ে দিই পাশে, এই চাপো। গুড, ভেরি গুড। দেখছেন কথা শুনে। আর এগুলো যদি আপনাদের বাসা নিয়ে রাখেন, সেখানেও কথা শুনবে। আর এইটার পা গুলো যদি দেখেন, পদ্মা সেতুর পিলার যারা দেখেন নাই তারা কিন্তু এগুলো দেখতে পারেন। দেখছেন অনেক তেমনই হয়, একদম সুঠাম দেহের গরু বলতে আমরা যেটা বুঝি সেটাই। এটারও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা চুজ আছে। আর এটার কালারটা একদম গ্লেসি যে একটা ব্ল্যাক থাকে না, ওই রকম। খুব শান্ত এবং ভদ্র গরু। যারা ভদ্র গরু পছন্দ করেন, যারা পাগলামিটা পছন্দ করে না, তাদের জন্য হচ্ছে এই গরুটা সুন্দর হতে পারে। আর একদম নিখুঁত, একদম মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে কালো, খুব চমৎকার। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গরুগুলো কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন ন্যাচারাল, প্রাকৃতিকভাবে তারা খাবার দিয়ে বড় করেছে। কোনো ধরনের আর্টিফিশিয়ালি কোনো কিছু ইউজ করে তারা এটাকে ফুলানোর জন্য বা মোটা তাজা করার জন্য কোনো কিছু করেনি। এটা অনেক লক্ষ্মী, দেখতে পাচ্ছেন, আদর করলেও কিচ্ছু বলে না, এবং খুব আদর প্রিয় গরুগুলা। আর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, অনেক মনে মনে হিংসা করছে যে আমরা সবাইকে দেখাচ্ছি। ওর কপালে কিন্তু একটা চাঁদের মতো চিহ্ন রয়েছে। যারা চাঁদ কপাল পছন্দ করেন, হোক মানুষের কিংবা গরুর, তাদের জন্য কিন্তু এই গরুটা একদম পারফেক্ট হতে পারে। দেখতে পাচ্ছেন ওকে আদর করলে কিন্তু খুব শান্তভাবে দাঁড়ায় থাকে। হ্যাঁ, ওকে। তো এইখানে কিন্তু আরো একটি গরু দেখতে পাচ্ছেন, যেটার চুজ সহ কিন্তু প্রায় আমার হাইটের কাছাকাছি চলে আসছে। এবং সেই কিন্তু ক্যামেরা দেখে আসলে মুখ ঘুরিয়ে নিচ্ছে, এরকম করার কিছু নেই। যাদের চুজ পছন্দ, দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। এবং সুঠাম দেহের গরু যেটাকে বোঝায়, ডাবল বডি যেটাকে বোঝায়, এরকম। এটাও কিন্তু মাশাআল্লাহ খুবই শান্ত। আর এই ফার্মের এসআর এগ্রোতে আমরা আজকে আসছি। এখানে প্রত্যেকটা গরু দেখার মতো। এই যে দেখেন, আমি এতটুকু আমার হাইটের প্রায় কাছাকাছি চলে আসছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনাদের বাসায় ছোট বাবু থাকলে আপনারা কিন্তু এটার উপরে বসিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তারা খুব ভালোভাবে এনজয় করতে পারবে, এবং আপনারা চাইলে বসে বাসায় চলে যেতে পারবেন, এটা আপনাদের কোনো ডিস্টার্ব করবে না। এবং পাশাপাশি যদি আমরা এই গরুটাকে একটু দেখি, এখানে যে চমৎকার আরেকটি গরু দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা একটু এই পাশ থেকে দেখাই, তুমি একটু এই সাইডে চাপো না, আমরা এখান থেকে দেখাই, আমার হাত দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কতটা হাইট এটার। এটাও কিন্তু মাশাআল্লাহ খুবই লক্ষ্মী। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এরাও কিন্তু আমাদের আজকে ক্যামেরার ফ্রেম থেকে খুব শান্ত হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে তারা এখন খুব সুন্দরভাবে আমাদেরকে এটাকে আদর করতে দিচ্ছে। এটারও মাশাআল্লাহ খুব সুন্দর চুজ রয়েছে। দেখছেন কিভাবে আদর করতেছি আমরা। এবং পাশাপাশি এটার মধ্যে কিন্তু উপরে একটা ব্রাউন টাইপের শেড রয়েছে। যারা চকলেট কালার গরু পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। আর এ পাশে যে আমরা আরো একটি বড় গরু দেখতে পাচ্ছি, এটাকে যদি একটু দেখাই, মাশাআল্লাহ এটা হচ্ছে একদম ব্ল্যাক, হ্যাঁ একদম কালোর মধ্যে যাদের পছন্দ তারা এটা দেখতে পারেন। এটা একটু চঞ্চল টাইপের। যাদের একটু দুষ্ট গরু পছন্দ তারা চাইলে আমাদের সামনে যে গরুটা আছে এটাকে দেখতে পারেন। আমাকে কি দেখা যাচ্ছে গরুর হাইটের জন্য, আমার হাইট যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে গরুগুলো আসলে কতটা উঁচু। এবং এই পাশে আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, সেই জন্য এটাকে আমরা ওই ভিতর থেকে দেখাতে পারলাম না। এই দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে। তো এটাকে যদি দেখতে চান, এটা একটু পাকড়া টাইপের, তাদের কিছু পার্সেন্টেজ রয়েছে। এবার দেখেন, এই যে এটা হচ্ছে একটু দুষ্ট টাইপের, তো সেই জন্য এই যে দেখছেন দুষ্ট বলায় দুষ্টামি শুরু করে দিচ্ছে, কেমনটা লাগে। তো যাদের দুষ্ট গরু পছন্দ তারা চাইলে এভাবে করতে পারেন, আপনাদের সাথে দুষ্টামি করবে। যাদের দুষ্টামি পছন্দ, গরুর সাথে এরকম দুজনে মাথা টাথা দিয়ে ফাইট করবেন, দেখবেন যে কে জিতে। দেখছেন দুটা কি শুরু করছে এখানে, এমনই করে ওরা। মানে এই যে দুষ্ট বলছে, এখন আমাকে দেখে দেখাচ্ছে যে তারা আসলে এরকম দুষ্টামির মধ্যে থাকে। আরেকটা কথা বলে দেই, যে দুষ্টামি কিন্তু ওই গরুগুলোই করে যেগুলো হচ্ছে ন্যাচারাল ভাবে বড় হয়, প্রাকৃতিক খাবারের মাধ্যমে বড় হয়, এবং সুস্থতা তাদের হচ্ছে সবচেয়ে বড় সম্পদ যেটা বলি আমরা, ওই রকমই। যেমন আমরা যেমন সুস্থ থাকলে খুব চঞ্চল থাকি, গরুগুলো যখন সুস্থ থাকে তখন তারা দুইটা গরুর সাথে এই যে এরকম ফাইট শুরু করে দেয়।
কিন্তু যেই গরুগুলা আর্টিফিশিয়ালি ফোলানো থাকে বা বানানো থাকে ওইগুলো কিন্তু এতটা সুস্থতা বা এতটা চাঞ্চল্য তাদের মধ্যে লক্ষ্য করা যায় না। ওকে, দুষ্টামি করো না, আমি চলে যাচ্ছি। এটাই হচ্ছে বিষয়, যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গরুগুলাকে একদম ন্যাচারাল ভাবে ফিডিং করার কারণে তারা খুব সুন্দরভাবে চঞ্চল এবং সুস্থতার পরিচয় কিন্তু তারা দিচ্ছে। এই পাশ থেকে যদি একটু দেখাই, এই দুটার মাঝে আমাকে খুব ছোট বাচ্চা বলে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নাই, আনফরচুনেটলি এগুলোর হাইট হচ্ছে এরকম। তো এই ছিল আজকের মতো। আমরা আমাদের পরবর্তী যে একটা শেড রয়েছে আমরা একটু সেখানে যাই।